মাত্র একটা ডিম দিয়ে কিভাবে স্ট্রবেরি স্পঞ্জ কেক তৈরি করবেন এবং তার থেকে কিভাবে এই মজাদার জার কেকগুলো রেডি করবেন, আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে A to Z শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমটা হালকা বিট করে নিব। এরপর এর সাথে আমি চিনি মিশাবো 1/4 কাপ। চিনি এবং ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো চিনির আস্তদানা না থাকে। চিনি যদি ঠিকমতো না গলে তাহলে কিন্তু কেকের উপর ভেজা ভেজা থাকে অথবা কেক ক্র্যাক করতে পারে। তো এই সমস্যাগুলো যারা ফেস করেন তারা অবশ্যই চিনিটা ভালো করে গলিয়ে নেবেন। এরপর আমি এখানে 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এবং স্ট্রবেরি ইমালশন দিচ্ছি 1/2 চা চামচ। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। শুকনো উপকরণের জন্য 1/4 কাপ ময়দা এবং 1/4 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটি লবণ খুব ভালোভাবে চেলে একপাশে সরিয়ে নিচ্ছি এবং এরপরে আমাদের আগে থেকে বিট করে রাখা ডিমের সাথে 2-3টা ধাপে আমরা এগুলো মিক্সড করে নিব। খুব আলতো হাতে মেশাবো যেন ডিমের ফোমটি বসে না যায় এবং ময়দার কোনো দলা না থাকে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে এবং এমনভাবে মেশাতে হবে যেন ডিমের ফোমটি একদম অক্ষুণ্ণ থাকে, ডিমের ফোমটি বসে না যায়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এরই মধ্যে বলে রাখি, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এর মধ্যে আমি একটু পিঙ্ক কালার দিয়েছি কারণ কালারটা আমার কাছে ফ্যাকাশে মনে হচ্ছিল, তাই। এবার আমি এটা বেক করে নিব 5 ইঞ্চি মোল্ডে 170 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিট। আর এখানে আমি স্ট্রবেরি হুইপ ক্রিমটা রেডি করে নিয়েছি এবং স্ট্রবেরি কেকটা ক্রাম করে নিয়েছি, অর্থাৎ হাতে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি জার কেকগুলো বানাবো। প্রথমে আমি নিচে ক্রিম দিয়েছি, এরপরে কেকের গুঁড়িগুলো বা ক্রামগুলো দিলাম, এরপর সুগার সিরাপ দিয়েছি। এবার আবার উপর থেকে স্ট্রবেরি ক্রিম দিব। ক্রিম এবং কেকের লেয়ারগুলো এমনভাবে দেবেন যেন উপর থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো এভাবে প্রত্যেকটা লেয়ারে আমরা সেট করে নিব। আর স্ট্রবেরি ইমালশন খুব সহজে আপনারা যে কোনো বেকিং স্টোরে পেয়ে যাবেন। তার উপর থেকে আমি একটু এখানে টুটি ফুটি দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য, আর বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। তো একটু আকর্ষণীয়ভাবে সাজাতে চাইলে টুটি ফুটি বা চকলেট আপনারা ইউজ করতে পারেন। আর এই তো আমার একদম জার কেকগুলো রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এই মজাদার জার কেক বাসায় তৈরি করে বানিয়ে খেতে একদমই ভুলবেন না। আর যদি আমার রেসিপি ফলো করে বানান তাহলে অবশ্যই আমাকে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।